কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো যেমন দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি। তোমরা ভাবছো হয়তো আমি কোথায় যাচ্ছি। তো যদি জানতে চাও কোথায় যাচ্ছি তো পুরো লাস্ট অবধি ভিডিওটা দেখো। আমার সাথে তোমাদেরও নিয়ে যাচ্ছি। তো চলো যাওয়া যাক। টাটা। মা ছেলে মিলে আমরা বেরিয়ে পড়েছি। মা ছেলেকে কেমন লাগছে জানিও। আর এই যে আমরা কোথায় যাচ্ছি জানো তো? এপার থেকে ওপার। হ্যাঁ, ঠিকই বলেছো। এই যে ব্যাঙ্কোয়েটটা দেখতে পাচ্ছ আমরা এখানেই আসছি। আর এই যে হচ্ছে যেখানে আমাদের আজকে আসার কথা, মানে আজকে আমার ছেলের অ্যানুয়াল ডে, যেখানে ও অ্যাক্টিভিটি শেখে সেখানকারই আজকে ছিল অ্যানুয়াল ডে। তো এই যে আমরা অডিটোরিয়ামে এন্ট্রি নিয়ে নিয়েছি, এবার ভেতরে যাব। আমাদের অ্যাকচুয়ালি একটু লেট হয়ে গেছিলো। তো ভেতরে গিয়ে দেখি অলরেডি ফাংশন স্টার্ট হয়ে গেছে। আর তারপরে এই যে আমরা বসে পড়েছি, দেখছি এখন ফাংশন সব স্টার্ট হয়ে গেছে। তো বেশি লেট হয়নি, 2-3টেই ফাংশন হয়েছিল। আর এই যে ভেতরের ভিউটা তোমাদের একটু শেয়ার করলাম। আর সবচেয়ে একটা মজার বিষয় কি জানো? এই অডিটোরিয়ামটা হচ্ছে আমার একদম বাড়ির সামনে, মানে বাড়ি থেকে নিচে নেমেই 5 মিনিট আমি পৌঁছে যাব। কিন্তু আমার আজ 10 বছর বিয়ে হয়ে আসা হয়ে গেল, আমি এই অডিটোরিয়ামে কোনো দিন যাইনি। আমার একটা শখ ছিল কি এই অডিটোরিয়ামের ভেতরে আমি যাব। তো সেই শখটা আজকে ছেলের মাধ্যমেই পূরণ হলো। এটার আগে আমি অনেকবার সুযোগ পেয়েছি, কিন্তু যখনই যাব ভাবতাম আমার আর যাওয়া হয়ে ওঠেনি। তো ফাইনালি আজকে ছেলের জন্য এখানে আসা হলো। আর এই যে দেখতে পাচ্ছ কিছু কিছু ফাংশন এখানে চলছে। আর এই স্কেটিংটা যেটা ওরা বাচ্চারা করেছিল ওটা খুবই দুর্দান্ত ছিল, মানে খুবই ভালো ছিল। এত সুন্দর ওরা করেছিল, মানে কিছু বলার নেই। জাস্ট মানে অসাধারণ যাকে বলে একটা, সেরকমই পারফরমেন্স ছিল তাদের। আর এরকম করেই অনেকগুলো পারফরমেন্স চলতে থাকছিল। আর আমরা খুবই এনজয় করছিলাম এখানে ভেতরে। আর এখানে আমরা অনেক দিন পরে আমার এক বান্ধবীর সাথেও দেখা হয়েছিল। তো আমরা দুজনে মিলে আরও বেশি মানে সোনে পে সোহাগার মতন একটা মানে সিচুয়েশন ক্রিয়েট হয়েছিল। আমার তো খুব এনজয় করেছিলাম, এই দিনটা খুব এনজয় করেছিলাম। আর যেটার জন্যে আমাদের এখানে আজকে আসা, সেই মুহূর্তটাও অনেক তাড়াতাড়িই আসতে চলেছে। এই যে আসতেই চলেছে। এবার আমার ছেলে যেই জন্যে এসেছিলাম, এই যে দেখতেই পাচ্ছ আমার ছেলে স্টেজে উঠলো। আজকে ওকে একটা প্রাইজ দেওয়া হচ্ছিল। এখানকার প্রিন্সিপাল ম্যাম ওনাকে একটা প্রাইজ আর সার্টিফিকেট দিল। এই যে একটা মেডেল পরাচ্ছেন ম্যাম ওনাকে, আর এই যে সার্টিফিকেট। একজন মায়ের কাছে ছেলে গিফট পাচ্ছে, প্রাইজ পাচ্ছে, এর থেকে বেশি প্রাউড মোমেন্ট মনে হয় না আর হবে। সেটাই আমি মানে কি বলবো, আমার কাছে কোনো ওয়ার্ডস নেই। ছেলে প্রাইজ পেলো, আমি তো খুবই হ্যাপি। আর আমি ছেলের একটু ফটো সেশন করছিলাম প্রাইজ হাতে নিয়ে, এই যে দেখতেই পাচ্ছ। আর এখানে ওকে অনেকগুলো টিফিন দেওয়া হয়েছিল প্রোগ্রাম শেষের মধ্যে। এই দেখতেই পাচ্ছ কত প্রোগ্রাম। তো এইভাবেই আজকে দিনটা বেশ ভালোই কাটলো। আর ছেলে প্রাইজ পেয়েছে, সেটা তো আমার কাছে একটা প্রাউড মুভমেন্ট আছেই। তার সাথে যেখানে আমি কোনো দিন যাইনি, বিয়ের পরে এই 10 বছরে প্রথম এন্ট্রি নিলাম, সেটাও আমার কাছে একটা মেমোরেবল ডে হয়ে থাকবে। কি যেদিন ছেলে প্রাইজ পেলো আমি সেই দিনই ওখানে এন্ট্রি নিয়েছি। হয়তো এই জন্যেই এতদিন যাওয়ার সুযোগ হয়েও যেতে পারিনি। ফাইনালি বাড়ি পৌঁছে গেছি বাড়ি চলে এসেছি। নিয়ে এই ড্রেস চেঞ্জ করে এই বসলাম একটু চা খেতে। চা বানালাম, নিয়ে চা খাচ্ছি এখন। তো তোমরা তো দেখলেই আজকের পুরোটা। তো কেমন লাগলো জানিও আমাকে। যদি ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, আর একটা লাইক তো অবশ্যই দিও। আজকের ব্লগটা এখানেই শেষ করি, পরের ব্লগে আবার দেখা হচ্ছে। টিল দেন, বাই বাই।